আচ্ছা, এমন কিছু আবিষ্কারের কথা কি ভাবা যায় যা কিনা গোটা মানব সভ্যতার মোড় ঘুরিয়ে দিয়েছে? আজ আমরা ঠিক সেরকমই একটা যন্ত্রের গল্প বলবো। এমন এক যন্ত্র যা শুধু কাগজ ছাপাতো না, বরং পুরো পৃথিবীর জ্ঞানের ইতিহাসটাই নতুন করে লিখে ফেলেছিল। এই যন্ত্রটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে অতীতে যেতে হবে। চলুন তো ভাবি একবার সেই পঞ্চদশ শতকের কথা, যখন প্রিন্টিং প্রেস ছিলই না, তখন একটা বই হাতে লিখে কপি করতে ঠিক কতদিন লাগতে পারত। শুনলে কিন্তু সত্যি অবাক হতে হয়। বাস্তবতাটা ছিল চমকে দেওয়ার মতোই। একটা বই তৈরি করতে মাস তো লাগতই, অনেক সময় বছরও পার হয়ে যেত। আর খরচের কথা, সে তো আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের পক্ষে বই কেনাটা ছিল একরকম স্বপ্ন দেখার মতো। সোজা কথায়, জ্ঞান ছিল শুধুই গুটি কয়েক ধনী আর ক্ষমতাশালী মানুষের ব্যক্তিগত সম্পত্তি। তো চলুন আমরা সেই ছাপার আগের পৃথিবীতেই একটু ঢু মেরে আসি। সেই সময়ে যেখানে বই ছিল এক দুর্লভ গুপ্তধনের মতো। তাহলে এই প্রিন্টিং প্রেস জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা মেশিন যা লেখা আর ছবিকে খুব দ্রুত আর প্রচুর পরিমাণে কাগজে ছাপাতে পারত। আর ঠিক এই কারণে জ্ঞান সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। এটা ছিল এক কথায় একটা বিপ্লব। তো এই যে এত বড় একটা সমস্যা, এর সমাধান কে করল? এর সমাধান এলো একজনের হাত ধরে। সালটা ছিল প্রায় ১৪৫০। জার্মানির একজন উদ্ভাবক নাম ইয়োহানেস গুটেনবার্গ, তিনি এমন একটা প্রযুক্তি নিয়ে এলেন যা কিনা ইতিহাসটাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখত। তবে হ্যাঁ, এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। গুটেনবার্গ কিন্তু সবটা একদম শূন্য থেকে বানাননি। তার আসল জাদুটা ছিল অন্য জায়গায়। তিনি বেশ কয়েকটা পুরনো প্রযুক্তিকে দারুণভাবে একসাথে জুড়ে দিয়ে এমন একটা নতুন আর শক্তিশালী সিস্টেম তৈরি করেন যা আগে কেউ ভাবতেও পারেনি। তো কি ছিল সেই বিপ্লবী সিস্টেমের মূল অংশগুলো? আচ্ছা, প্রথমত ছিল মুভেবল মেটাল টাইপ, প্রত্যেকটা অক্ষরের জন্য আলাদা আলাদা ধাতব ব্লক, যেগুলো ইচ্ছেমতো সাজিয়ে শব্দ বানানো যেত, আবার খুলেও রাখা যেত। দ্বিতীয়ত, এক বিশেষ ধরনের তেলভিত্তিক কালি। এই কালিটা কাগজের থেকে ধাতব ব্লকে অনেক ভালো করে লাগত। আর সবশেষে আসল জিনিসটা, প্রেস মেশিন, যেটা দিয়ে একদম সমানভাবে চাপ দিয়ে কাগজে ছাপা হতো। ব্যাস, এই তিনটি জিনিস মিলেই ঘটে গেল আসল বিপ্লব। আর এই একটা আবিষ্কারের ফল, এর ফলে যা হলো তাকে বলা যেতে পারে জ্ঞানের এক বিশাল বিস্ফোরণ, যা পুরো সভ্যতাকেই একেবারে নাড়িয়ে দিয়েছিল। কি বদলে গেল? দেখুন, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্যের মতো সব জ্ঞান চলে এলো সাধারণ মানুষের হাতের নাগালে। এর ফলে কি হলো? শিক্ষা আর সাক্ষরতার হার বাড়তে শুরু করল, একেবারে রকেটের গতিতে। শুধু তাই না, এই যন্ত্রটায় ইউরোপীয় রেনেসাঁর আগুনে যেন ঘি ঢালল, আর রিফর্মেশনের মতো বড় বড় সামাজিক আর ধর্মীয় আন্দোলনকে গোটা ইউরোপে ছড়িয়ে দিতে সাহায্য করল। আর হ্যাঁ, সবচেয়ে বড় যে সুবিধাটা হলো, মানুষের সময় আর শ্রম দুটোই বেঁচে গেল অবিশ্বাস্যভাবে। আর এটাই ছিল সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তনটা। কারণ ইতিহাসে এই প্রথমবারের মতো সাধারণ মানুষ সরাসরি জ্ঞান চর্চার সুযোগ পেল। জ্ঞান আর শুধু রাজা উজির বা অভিজাতদের কক্ষিগত হয়ে রইল না। কিন্তু ভাববেন না, গল্পটা এখানেই শেষ। এই একটা যন্ত্রের প্রভাব আজও কিন্তু আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। চলুন এবার সেটাই দেখি, কিভাবে সেই কয়েকশো বছর পুরনো আবিষ্কার আমাদের আজকের পৃথিবীকে তৈরি করেছে। এই পুরো গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? খুব সহজ একটা শিক্ষা। কখনো কখনো কয়টা ছোট ছোট ধারণাকে ঠিকঠাকভাবে এক জায়গায় আনলেই এমন কিছু তৈরি হতে পারে যা গোটা পৃথিবীর ইতিহাস বদলে দেওয়ার জন্য যথেষ্ট। একবার টাইমলাইনটা দেখুন, প্রায় ১৪৫০ সালের সেই গুটেনবার্গের প্রেস, তারপর ৮০-র দশকে এলো ডিজিটাল প্রিন্টিং, আর এখন তো আমরা বুকের যুগে বাস করছি। প্রযুক্তি হাজারোবার বদলেছে, কিন্তু মূল আইডিয়াটা কিন্তু সেই একই রয়ে গেছে। জ্ঞান বা তথ্যকে কিভাবে আরও দ্রুত আর সহজে সবার কাছে পৌঁছে দেওয়া যায়। তো সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, গুটেনবার্গের প্রিন্টিং প্রেস যেমন তার সময়কে বদলে দিয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে কোন প্রযুক্তিটা আমাদের পৃথিবীকে ঠিক একইভাবে বদলে দিচ্ছে বলে মনে হয়? ইন্টারনেট? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো, তাই না?